বললাম, আশা করি আপনারা একটু আধটু দুধ টুধ খান, দুধ ঘি না সব বিক্রি করে দেন। হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। আপনাদেরকে সকলকে অনেক ধন্যবাদ। আপনারা বাড়ির কাজকর্ম ছেড়ে গুছিয়ে এখানে এসে উপস্থিত হয়েছেন। দয়া করে কেউ কথা বলবেন না। আপনারাও যেমন অনেক কষ্ট করে এখানে এসছেন, আমরাও অনেক দূর থেকে এসেছি। একটু ধৈর্য ধরে শুনবেন। চুপ করে থাকাটা একটা বড় তপস্যা, তাই না? যাদের যাদের মোবাইল, কার কার মোবাইল নেই এখানে, কার কার নেই হাত তুলবেন। সামান্য যাদের মোবাইল আছে সাইলেন্ট করে দেবেন, যাদের মোবাইল আছে সাইলেন্ট করে দেবেন, তাহলে সুবিধা হবে। না হলে এই কথার মাঝখানে অন্যমনস্ক হয়ে যাবে। আশা করি সকলে ভালো আছেন। ভালো আছেন? আমাদের মনুষ্য জীবনের কর্তব্য এবং উদ্দেশ্য সম্পর্কে কিছু আলোচনা করব। এই বাচ্চা ছেলেগুলোকে একটু চুপ করান, একটু চুপ। কালকে যেখানে গিয়েছিলাম বাচ্চা ছেলেগুলো খুব ধৈর্য ধরে শুনছিল। ওই পৌরা ছিল, একদম খুব অ্যাক্টিভ ছিল, অনেকক্ষণ যে কোনো কথা বলেনি, চুপচাপ ছিল। তো যাই হোক, তো আমরা সব সময় লোকের কাছ থেকে শুনি যে ধর্ম করতে হবে, ধর্ম, তাই না? মানুষের ধর্ম কি? মানুষের ধর্ম কি? আগুনের ধর্ম কি? আগুনের ধর্ম আমরা স্কুলে পড়েছি না? আগুনের ধর্ম হচ্ছে তাপ আর আলো, তাই তো? মনে পড়ছে? যদি কোনো তাপ আসে তখন বুঝবো যে তার পিছনে নিশ্চয়ই আগুন আছে। যদি আলো আসে জানবো তার পিছনে আগুন আছে। এটা হচ্ছে আগুনের ধর্ম। জলের ধর্ম কি? জলের ধর্ম হচ্ছে উপর থেকে নিচে দিয়ে গড়িয়ে যাওয়া। জল উল্টো দিকে যায়, নিচ থেকে উপর দিয়ে যায় নাকি? জল উপর থেকে নিচে দেয়। এই না প্রভু, আমাদের এখানে, আপনাদের ওখানে নিচ থেকে উপর থেকে নিচে যায়, আমাদের এখানে নিচ থেকে উপর দিয়ে যায়, এরকম না। ধর্ম মানে সবসময় একই রকম, সব জায়গায় থাকে। এক হচ্ছে তরলতা, 2 নম্বর হচ্ছে জল সবসময় উঁচু থেকে নিচু দিকে যায়। সেরকম আগুনের ধর্ম দেখলাম, জলের ধর্ম দেখলাম। মানুষের ধর্ম কি বলুন? মানুষের ধর্ম কি? ধর্ম মানে হচ্ছে একটা বস্তু বা তার বিশেষ বৈশিষ্ট্য, যেটা সেই বস্তু থেকে আলাদা করা যায় না। সেই বস্তু থেকে আলাদা করা যায় না, সেটা হচ্ছে যে বৈশিষ্ট্য, সেটা থেকে আলাদা করা যায় না। মানুষের অনেক ধর্ম আছে, কিন্তু প্রকৃত মানুষের ধর্ম হচ্ছে ভগবানকে ভালোবাসা। বোঝাতে পারলাম? আমরা ভগবানকে ভালো না বেসে আমরা কি করি? সমাজকে ভালোবাসি, বন্ধু বান্ধবদের ভালোবাসি, আত্মীয় পরিজনদের ভালোবাসি, তাই না? কিন্তু সেই ভালোবাসার ফলে আমরা পরম সন্তুষ্ট হতে পারি না। পরম সন্তুষ্ট হতে পারি না। আপনারা তো সকলে সংসারে আছেন, অনেককে আমরা ভালোবাসি। আমরা কি খুব সন্তুষ্ট? খুব সন্তুষ্ট? আমরা পরম সন্তুষ্ট হতে পারি না। কারণ পরম সন্তুষ্ট তখনই হব যখন আমরা ভগবানকে ভালোবাসি। এটা মানুষের ধর্ম। এরপরে হিন্দু, খ্রিস্টান, মুসলমান, জৈন, এগুলো হচ্ছে সম্প্রদায়। সকল ধর্মের উদ্দেশ্য হচ্ছে ভগবানকে ভালোবাসা। এই প্রবৃত্তিটা আমাদের হৃদয়ে আছে।
যেহেতু আমরা ভগবানের অংশ, সেই জন্য ভালোবাসার প্রবৃত্তি আমাদের হৃদয়ে আছে। আমরা ভালোবাসতে চাই এবং ভালোবাসা পেতে চাই, তাই তো? ভালোবাসা পেতে চাই, ভালোবাসতে চাই, কিন্তু আমরা সকলকে ভালোবাসবো, আত্মীয় স্বজন, পরিবার পরিজন, সন্তান সন্ততি, স্বামী স্ত্রী, কিন্তু সেই সঙ্গে সঙ্গে আমরা ভগবানকে ভালোবাসবো। সেটা হচ্ছে প্রকৃত ধর্ম। তো যদি ভগবানকে বাদ দিয়ে অন্য সবাইকে ভালোবাসি, তাহলে আমরা পরম সন্তুষ্ট হতে পারবো না। এই জগৎটা পরিবর্তনশীল। আজকে যা আছে গতকাল হয়তো সেটা ছিল না, বা ভবিষ্যতে সেটা থাকবে না। এটা হচ্ছে এই জগতের নিয়ম। কিন্তু এই ভগবান হচ্ছে নিত্য, আর জীব হচ্ছে নিত্য। আমরা যে এই জন্মে মনুষ্য জন্ম পেয়েছি, আগের জন্মেও আমরা কি ছিলাম এবং পরের জন্মে আমরা কি হবে, কোনো নিশ্চয়তা আছে? নিশ্চয়তা নেই। আমাদের এই সনাতন ধর্ম বা হিন্দু ধর্ম বলুন, এই ধর্মের একটি বিশেষ সূত্র হচ্ছে, নীতি হচ্ছে পুনর্জন্ম। আমরা আগেও জন্ম গ্রহণ করেছিলাম, এখন জন্ম পেয়েছি, আবার পরেও আমাদের জন্ম হবে। এটা হচ্ছে আমাদের শাস্ত্রের সিদ্ধান্ত। সমস্ত শাস্ত্রের সিদ্ধান্ত হচ্ছে পুনর্জন্ম হবে আমাদের। অন্য অনেক ধর্ম আছে যারা পুনর্জন্মে বিশ্বাস করে না, ভাবে এই জন্মটাই শেষ, যেভাবে হোক যেমনভাবে হোক সুখে আনন্দতে তৃপ্তি করে, ইন্দ্রিয় তৃপ্তি করে জীবনটা কাটিয়ে দাও। কিন্তু আমাদের সনাতন ধর্মের নীতি হচ্ছে আমরা পুনর্জন্মে বিশ্বাসী, যদি আমরা সনাতন ধর্মকে বিশ্বাস করি। আমরা যে বর্তমান জন্ম জীবনযাপন করছি, গত যে অন্যান্য জন্মের যে সমস্ত কর্মের ফল, তার এই জন্মে ফল ভোগ করছি। আবার এই কর্মের ফল ভোগ করতে করতে আবার নতুন করে কর্ম সৃষ্টি করছি, যেটা আবার পরে পরে জন্মে ভোগ হবে। সেই জন্য আমরা দেখতে পাই জন্ম থেকে কেউ অনেক সুখী, অনেক ধনী, আবার জন্মসূত্রে অনেকে দুঃখী, অনেক গরিব, অনেকে সুস্থ, অনেকে অসুস্থ, তাই না? এগুলো কেন হয়? এগুলো আমাদের কর্মের ফল অনুযায়ী হয়। কর্মের ফলটা কে প্রদান করে? কর্মের ফলটা প্রদান করে ভগবান। ভগবানের অধ্যক্ষতায় দেবতারা নিয়ন্ত্রণ করে। ভাগবতে বলা হচ্ছে, কর্মণা দৈব নেত্রেণ জন্তুর দেহ উপপত্তয়ে স্ত্রিয়া প্রবিষ্ট উদরং পুংসরেত কণাশ্রয়। ভগবানের অধ্যক্ষতায় আমাদের কর্মের ফল অনুসারে বিশেষ শরীর লাভ করার জন্যে পুরুষের রেতকণাকে আশ্রয় করে মাতৃগর্ভে আমরা প্রবিষ্ট হই। এটা ভগবান পরিচালনা। এই জন্মে আমরা যে বাবা মা পেয়েছি, আমরা কি নিজেরা ঠিক করেছিলাম কে বাবা মা হবে? ঠিক করেছিলাম না। এটা আমাদেরকে ভগবান যেখানে পাঠিয়েছে, ভগবানের হিসাবে, অধ্যক্ষতায়, পরিচালনায়। আবার পরের জন্মে আমার কোথায় জন্ম হবে, কে বন্ধু, কে বাবা মা হবে, কে স্ত্রী হবে, আমরা জানি? আগের জন্মে আমার কে বাবা ছিল, কে সন্তান ছিল, আমরা জানি? জানি না। তো এগুলো ভগবানের অধ্যক্ষতায় কর্ম অনুযায়ী এগুলো হয়। তো ভগবান হচ্ছে আমাদের প্রকৃত পিতা। আমরা অনেক সময় বলতে পারি যে আমি ছেলের জন্ম দিয়েছি, আমি পিতা, কিন্তু কোনো বাবা মা গ্যারান্টি দিতে পারবে যে আমার সন্তান হবেই? ভগবান যদি অনুমোদন না করে বিবাহ করলেও সন্তান হবে না। আবার যদি আমরা বলতে পারবো না আমার ছেলে মানে সন্তান ছেলে হবে না মেয়ে হবে, এটা আমরা বলতে পারি? গ্যারান্টি দিতে পারি না। আমার ছেলে মেয়ে সুস্থ হবে না অসুস্থ হবে, আমরা বলতে পারবো? কারণ প্রকৃত পিতা আমরা নই। প্রকৃত পিতা হচ্ছে ভগবান কৃষ্ণ। গীতায় বলা, ভগবান বলছেন, মামই বাংশ জীবলোকে জীবভূত সনাতন। এই জগতের যত জীব আছে তারা হচ্ছে আমার সনাতন অংশ। আমি হচ্ছি পূর্ণ, আমার অংশ জীবেরা। অহম বীজপদ পিতা, আমি হচ্ছি প্রকৃত বীজ প্রদানকারী পিতা, ভগবান বলছে। কারণ আমাদের তো এই জন্মান্তর ধরে বাবা মা চেঞ্জ হচ্ছে,
তাহলে প্রকৃত বাবা মা কে? প্রকৃত বাবা হচ্ছে ভগবান কৃষ্ণ। ভগবদ গীতায় বলছে অহম বীজপ্রদ পিতা, আমি হচ্ছে বীজ প্রদানকারী প্রকৃত পিতা। তো সেই জন্যে আমরা এই জগতে এসে আমরা এই কর্মের ফল ভোগ করি, কিন্তু আমাদের উচিত, যেহেতু আমরা অংশ, ভগবান হচ্ছে পূর্ণ, সেই পূর্ণের সেবা করা। একটা মোটরসাইকেল বা একটা হয়তো জেনারেটর, তার একটা নাট বা একটা পার্টস যদি খুলে যায়, তার মূল্য থাকবে না? সেটা যখন মেশিনের সঙ্গে থাকবে তার মূল্য থাকবে। মেশিনের সঙ্গে যখন যুক্ত থাকবে তার হচ্ছে সেই পার্টস বা অংশ বা সেই এটার সার্থকতা। আমরা যখন আমাদের প্রকৃত পিতা ভগবানের সঙ্গে যুক্ত থাকবো, তখন আমাদের জীবনের সার্থকতা। ভগবান হচ্ছে পূর্ণ, আমরা হচ্ছে অংশ, কিন্তু আমরা জানি না। আমরা এই জগতে এসে কষ্ট ভোগ করছি। কেন কষ্ট ভোগ করছি? কারণ আমরা ভগবানকে ভুলে গেছি। আপনারা বলতে পারেন, তাহলে প্রভু আপনি তো বলছেন, তাহলে ভগবান আমাদেরকে এরকম কষ্ট দিচ্ছে কেন? হয় না, প্রশ্ন হয় না? অনেকে প্রশ্ন করে, অনেকে বলেন না না ভগবান নেই, ভগবান থাকলে এরকম হয় নাকি? আমাদের কেন দুঃখ কষ্ট? কেন হয়তো সময়ে বৃষ্টি হচ্ছে না? কেন অতিরিক্ত বৃষ্টি হচ্ছে? কেন এত গরম? কেন এত ঠান্ডা? কেন এত রোগ জ্বালা? ভগবান টগবান কিছু নেই। ভগবান থাকলে অনেকে ভাবে ভগবান করছে কি, বলি না আমরা? অ্যাকচুয়ালি এটা জড় জগৎ। ভগবান এখানে আমাদের আরামে থাকার জন্য পাঠায়নি। জেলখানায় মানুষকে আরাম করার জন্য পাঠানো হয়? জেলখানায় যখন কেউ থাকে তাকে কি জন্য পাঠায়? জেলখানায় যখন থাকে তাকে সংশোধন করার জন্য পাঠায়। এখন লেখা থাকে সংশোধনাগার। তো এই জগতে আমাদেরকে পাঠিয়েছে আমাদেরকে সংশোধন করার জন্য। আমাদের দোষটা কি? কেন সংশোধন করবে? না, আমরা আমাদের প্রকৃত পিতা ভগবানকে ভুলে গেছি। যে ভগবান আমাদের এই জগতে যা কিছু প্রয়োজন সব কিছু দিয়েছে। আমরা যদি এখন হসপিটালে গিয়ে অক্সিজেন কিনতে যাই, কীরকম দাম? একটা সিলিন্ডার অনেক দাম। কিন্তু আমার যে এখন সকাল থেকে সারাদিন 24 ঘন্টা শ্বাস প্রশ্বাস নিচ্ছি, অক্সিজেন নিচ্ছি, অক্সিজেনটা কে দিচ্ছে? এই যে সূর্যের আলো দরকার, সূর্যের আলো কে দিচ্ছে? জল কে দিচ্ছে? ভগবান দিচ্ছে। সব কিছু ভগবান দিচ্ছে। ভগবান যদি অনুমোদন না করে, আমাদের চোখ থাকতেও আমরা দেখতে পাবো না। যদি আলো না থাকে আমাদের চোখ দেখতে পাবে? দেখতে পাবে না। আমরা হয়তো খুব পেট ভরে খাওয়া দাওয়া করলাম, আমরা গ্যারান্টি দিতে পারবো আমি হজম করতে পারবো? হজম করার শক্তি যে ভগবান অনুমোদন না করলে আমরা খেয়ে হজমও করতে পারবো না। ভগবান কৃষ্ণ ভগবত গীতায় বলছে অহম বৈশ্বানর ভূত্তা, আমি এই খাদ্যকে হজম করার শক্তি হচ্ছে আমি, সেটাও ভগবান প্রদান করে। তাহলে আমাদের নিজস্ব আর কি এত অহংকার আমাদের কোথায়? আমাদের কোনো শক্তি নেই। ভগবান যদি না চায় আমরা আমাদের এই হাতটাও তুলতে পারবো না, বা আমি যে লেকচার দিচ্ছি কথাও বলতে পারবো না। এরকম হয় জগতে, দেখা যায় অনেক মানুষ আছে কথা বলতে পারে না, হাত পা আছে চলতে পারে না। ভগবান যদি শক্তি না দেয় সেটা আমাদের পক্ষে কারো পক্ষে সম্ভব না। বলা হচ্ছে ওই জন্য একেলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভিত্ত, যারে জইছে না চাই সে তৈছে করে নিত্য। ভগবান একমাত্র হচ্ছে মূল প্রভু, বাকি সবাই হচ্ছে ভিত্ত। এত সমস্ত দেবী দেবতা আছে, তাই না? লোকে হয়তো বলে প্রভু আপনারা ইস্কনের ভক্ত, আপনারা শুধু কৃষ্ণ কৃষ্ণ করেন। আমরা তো কিছু একটা ঠাকুর দেবতা নিয়ে থাকলেই হলো, অসুবিধে কোথায়? মা মনসা, মা কালী, মা দুর্গা, মা শীতলা, তারপরে মা চণ্ডী, সন্তোষী মা, কত রকমের ঠাকুর আছে না? কার্তিক ঠাকুর, গণেশ ঠাকুর। তো যে কোনো একজনকে আমরা পূজা করলেই হলো, অসুবিধার কি আছে? প্রকৃতপক্ষে ভগবান আর দেবী দেবতা হচ্ছে আলাদা। আমাদের যেহেতু দুর্ভাগ্য, আমাদের স্কুলে এই ধর্ম সম্পর্কে শিক্ষার কোনো ব্যবস্থা নেই।
খ্রিস্টান স্কুল আছে যেখানে ছেলেবেলা থেকে বাইবেল শেখানো হয়। মুসলমানদের যে মাদ্রাসা সেখানে কোরআন শেখানো হয়। এরকম হিন্দুদের কোনো স্কুল আছে যেখানে গীতা শেখানো হয়? আছে? এটা আমাদের দুর্ভাগ্য। সেই জন্যে আমরা জানি না কে ভগবান আর কে দেবী দেবতা। ভগবানের সঙ্গে দেবী দেবতার পার্থক্য কি আমরা জানি না। আমরা ভাবি সবাই ভগবান, তাই তো? তাহলে ভগবান কে? দেবী দেবতারা ভগবান নয়। যেমন এই সাধারণ উদাহরণ, এই ভারতবর্ষকে পরিচালনা করার জন্য একজন রাষ্ট্রপতি আছে, একজন প্রধানমন্ত্রী আছে, শিক্ষামন্ত্রী, পরিবহন মন্ত্রী, তারপরে খাদ্যমন্ত্রী, তারপরে স্বাস্থ্যমন্ত্রী, তাই না? কত বিভাগ আছে। জল সম্পদ উন্নয়ন মন্ত্রী, তারপরে ভূমি মন্ত্রী, কত রকমের বিভাগ। তাদেরকে দেখাশোনার জন্য বিভিন্ন মন্ত্রী আছে। তো এই সব যে সিস্টেম আছে একটা দেশকে পরিচালনার জন্য, তাহলে এই যে জড় জগৎ, এই যে ব্রহ্মাণ্ডে আমরা আছি, এই ব্রহ্মাণ্ডকে পরিচালনা করার জন্য এই দেবী দেবতাদেরকে ভগবান সেবাতে নিযুক্ত করেছে। ভগবান হচ্ছে কৃষ্ণ, আর এই সমস্ত দেবী দেবতারা হচ্ছে ইন্দ্র, চন্দ্র, বরুণ, অগ্নি। এরা সব দেবী দেবতা। ব্রহ্মা, এরা সব ভগবানের নির্দেশে একটা একটা সেবাতে নিযুক্ত আছে। আমরা এখানে সেবাতে ফাঁকি দিতে পারি। অনেক সময় আমরা যেখানে কাজকর্ম করি ফাঁকি দিই, কিন্তু দেবী দেবতারা আছে তারা সেবাতে ফাঁকি দেয় না। ওনারা ভগবানের খুব প্রিয়জন, আপনজন। ভগবান ওনাদেরকে সেবা দিয়েছেন, ওনার সেবা করছে। ব্রহ্ম সংহিতায় বলছে, যস্যা গয়া ভ্রমতি সংভিত কালচক্র। এই সূর্য যে প্রতিদিন উঠছে আর প্রতিদিন ডুবছে, এবং তার যে চক্র, সেই চক্রে যে ভ্রমণ করছে, সেটা হচ্ছে ভগবানের নির্দেশে। সূর্যদেব নিজের ইচ্ছা মতো ঘুরতে পারবে না। তারপরে ব্রহ্মসংহিতায় বলা হচ্ছে, আমরা জানি বিঘ্ন বিনাশকারী হচ্ছে গণেশ ঠাকুর। আমরা বলি না কোথাও যাওয়ার সময় এই গণেশ 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 করে যায়, যাতে জড় জগতের বিঘ্ন বিনাশ করা হয়। এখানে ব্রহ্মসংহিতায় বলছেন, এই গণেশ ঠাকুর যে জড় জগতের বিঘ্ন বিনাশ করার জন্যে শক্তি কোথা থেকে পায় না, উনি ভগবানের চরণ কমল মাথায় ধারণ করে। কৃষ্ণের চরণ কমল মাথায় ধারণ করে, সেই জন্যে সে শক্তি পায় এই জগতের বিঘ্ন বিনাশ করার জন্য। তো এইভাবে বিভিন্ন দেবী দেবতারা, যেমন দুর্গা ঠাকুর, মা দুর্গাকে এই জড় জগৎকে পরিচালনা করার দায়িত্ব দিয়েছে, আমাদেরকে শাসন করার দায়িত্ব দিয়েছে। এই জগতের, এই জড় জগতের মাতা হচ্ছে দুর্গার পিতা হচ্ছে শিব ঠাকুর। ব্রহ্ম সংহিতায় ব্রহ্মা বলছেন, যথা ক্ষীরং দধি যথা বিকার বিশেষ যোগাত। দুধে যেমন একটু দই মিশালে কি হয়, দুধের মধ্যে একটু দই দিলে সেটা, একটু সাজা দিলে সেটা দই হয়ে যায়, তাই তো? আপনারা তো ভালো জানবেন। সেরকম ভগবান এই জড়জগৎকে পরিচালনা করার জন্য উনি নিজের শিব রূপে পরিবর্তিত হয়েছেন। দুধ যেমন পরিবর্তন হয়ে ক্ষীরং যথা যদি বিকার বিশেষ যোগা, এই দুধ যেমন একটু বিশেষ যোগ বা একটু সাজা দেওয়ার ফলে দই হয়ে যায়, সেরকম ভগবান কৃষ্ণ হচ্ছে গুণাতীত, আর এই জড় জগৎ হচ্ছে ত্রিগুণের দ্বারা আবদ্ধ। এই জড় জগৎকে পরিচালনা করার জন্য ভগবান কৃষ্ণ বা ভগবান বিষ্ণু নিজেকে শিব রূপে ট্রান্সফর্ম করেছেন। সেরকম শ্রীমতী রাধারানীর রূপ হচ্ছে, প্রকাশ হচ্ছে লক্ষ্মী দেবী। সেই লক্ষ্মী দেবীও নিজেকে দুর্গা রূপে ট্রান্সফর্ম করেছেন। ব্রহ্মসংহিতা বলছেন, সৃষ্টি স্থিতি প্রলয় সাধনে শক্তি রেখা ছায়েব যস্য ভুবনানি বিভর্তি দুর্গা ইচ্ছানু উর্বমসি য চেষ্টতে সা। তার মানে এই জড়জগতের সৃষ্টি স্থিতি প্রলয় করার জন্য যে ভুবন মোহিনী দুর্গা,
দুর্গা দেবী ভগবানের ইচ্ছা অনুযায়ী সেবা করেন। ইচ্ছানুরূপী যশ চেষ্টা, ভগবানের ইচ্ছা অনুযায়ী উনি সেবার চেষ্টা করেন। তো সেই জন্যে মা দুর্গাও চান আমরা যেন ভগবানের সেবা করি। শিব ঠাকুর দুর্গা মাতাকে বলছে, শিব ঠাকুর নিজে দুর্গা মাতাকে বলছে, শিব ঠাকুর নিজে দুর্গা দেবীকে ভাগবত শোনান। শিব ঠাকুর হচ্ছে সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব। ভাগবতে বলেছে নিম্না গানাং যথা গঙ্গা, নদীর মধ্যে যেমন গঙ্গা শ্রেষ্ঠ, দেবনাম অচ্যুত যথা, সমস্ত দেবতাদের মধ্যে কৃষ্ণ হচ্ছে শ্রেষ্ঠ। বৈষ্ণবানাং যথা শম্ভু, সমস্ত বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে শিব ঠাকুর বা শম্ভু। পুরাণানাম ইদম তথা, সমস্ত পুরাণের মধ্যে হচ্ছে ভাগবত শ্রেষ্ঠ। সেই শিব ঠাকুর পার্বতী দেবীকে বলছে আরাধনানাং সর্বেশাং বিষ্ণু আরাধনাং পরম, হে দেবী সমস্ত আরাধনার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ আরাধনা হচ্ছে বিষ্ণুর আরাধনা, তার থেকে শ্রেষ্ঠ হচ্ছে বিষ্ণু ভক্তের আরাধনা। সেই জন্য আমরা দেখেছি শিব ঠাকুর হাতে মালায় জপ করে। শিব ঠাকুর কার নাম জপ করে? শিবের হাতে একটা মালা থাকে না? শিব ঠাকুরেরও একজন প্রভু আছে। শিব ঠাকুর শঙ্কর্ষণের জপ করে, রাম নাম জপ করে। ব্রহ্মার হাতে মালা আছে, দেখেছেন? ব্রহ্মার ছবি, ব্রহ্মা কাজ জপ করে, ভগবানের নাম জপ করে। দুর্গা মাতা ভাগবত কথা শুনতে ভালোবাসেন। তো সেই জন্যে এই জড় জগতে আমরা যে এসছি, আমাদেরকে ভগবান চান, যেহেতু আমরা ভগবানের অংশ, আমরা এই জড় জগৎ ত্যাগ করে ভগবানের ধামে ফিরে যাই। সেই জন্যে আমরা এই জগতে এসে যে দুঃখ কষ্ট পাই, সেই দুঃখ কষ্ট দেয় দুর্গা দেবীই দেয়। কারণ আমরা যেমন বাচ্চা ছেলে পড়ানোর জন্য টিউশনি মাস্টার রাখি, অনেক সময় বাবা মার কথা শুনে একটা মাস্টার রাখি, ভয় করবে, তার পড়াশোনা করবে ভালো করে। সেই জন্যে ভগবানের যেহেতু আমরা সন্তান, ভগবান এই দুর্গের এই জড় জগতের দায়িত্ব দিচ্ছে মাতা দুর্গাকে, আমাদেরকে শাসন করেন, ত্রিশূল দিয়ে ত্রিতাপ ক্লেশ দেন, আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আত্মিক ক্লেশ। এই জড় জগতে যারা আছি সবাই এই কষ্ট পাবেই, বড় লোক, গরিব লোক, ডাক্তার, মাস্টার, নেতা, মন্ত্রী, কারো রেহাই নেই। সাধু, সবাইকে কষ্ট পেতে হবে। ত্রিতাপ ক্লেশ হচ্ছে আদি দৈবিক। আদি দৈবিক ক্লেশ মানে দেবতাদের দ্বারা পরিচালিত যে ক্লেশ। বন্যা হলো, তারপরে খরা হলো, ভূমিকম্প হলো, অনেক বৃষ্টি, অনেক ঠান্ডা, অনেক গরম, এগুলো কারা পরিচালনা করে? দেবতারা। তো এই সমস্ত কষ্ট তো সবাইকে পেতে হয়। আদি ভৌতিক ক্লেশ, অন্যান্য জীব থেকে কষ্ট। বিভিন্ন জীব আছে, রোগ জীবাণু আছে। কয়েক বছর আগে আমরা কোভিডে কষ্ট পেয়েছিলাম, কোভিড করোনা ভাইরাস পেয়েছি, সকলে অনেক লোকে কষ্ট পেয়েছে, অনেক লোক মারা গেছে। তো এগুলো হচ্ছে আদি ভৌতিক ক্লেশ। আদি আত্মিক ক্লেশ হচ্ছে নিজের মন থেকে কষ্ট, নিজের শরীর থেকে কষ্ট। আমাদের নিজের মন থেকে কষ্ট হয়, আমাদের শরীর থেকে আমরা কষ্ট পাই, সবাই পাই। আমরা আত্মীয় স্বজন থেকে কষ্ট পাই, আমাদের মন থেকে কষ্ট পাই, আমাদের শরীর থেকে কষ্ট পাই। এই আদি আত্মিক ক্লেশ, আদি ভৌতিক এবং আদি দৈবিক ক্লেশ এই জগতে যারা থাকবে তাদেরকে সকলকে পেতে হবে। এটাকে বলা হয় ত্রিতাপ ক্লেশ। এই ত্রিতাপ ক্লেশ দিয়ে আমাদেরকে শাসন করেন। আমরা জন্মান্তর ধরে এই জড় জগতে সুখ ভোগ করার চেষ্টা করি, আত্মীয় স্বজন, পরিবার, পরিজন, টাকা পয়সা এইসব নিয়ে আমরা সুখে থাকতে চাই। কিন্তু পরিণামে কি হয়? জীবনের শেষে ওগুলো সঙ্গে যায় না, ছেড়ে যেতে হয়। সঙ্গে যায়? আমার প্রশ্নটা বুঝতে পারছেন না ঘুম পাচ্ছে? আমরা যা কিছু করি আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিজন, পুত্র, এসব সম্পদ সম্পত্তির সঙ্গে যায় না, ছেড়ে যেতে হয়। তখন খুব আনন্দ হয় না কষ্ট হয়?
কষ্ট হয়। আমাদের যখন জন্ম হয়েছিল তখন আনন্দ হয়েছিল না কষ্ট হয়েছিল? যখন মায়ের গর্ভে থাকি তখনও কষ্টে ছিলাম, ছোট্ট একটা থলির মধ্যে থাকতে হয়। যেমন আমরা মোবাইলে সিম চেঞ্জ করি না, একটা মোবাইল পুরনো হয়ে গেছে, সেই সিমটা নিয়ে না, সিমটা ফেলে দিই না, অন্য মোবাইলে, নতুন মোবাইলে ঢুকায়। একটা মোবাইলে যে সিম থাকে, মোবাইলটা যখন পুরনো হয়ে যায় সেই মোবাইল সহ সিমটা ফেলে দিই না, সিমটা নিয়ে একটা নতুন মোবাইলে ঢোকায়, নতুন মোবাইলে ঢোকায়। যখন আমাদের এই শরীরটা অকেজো হয়ে যায়, জরাগ্রস্ত হয়, বৃদ্ধ হয়, তখন এই আত্মাটা একটা নতুন শরীরে সেইভাবে প্রবেশ করে, এই মোবাইলের সিম চেঞ্জ করার মতো। তো মায়ার প্রভাবে আমরা যে কষ্ট পেয়েছি সেটা বুঝতে পারিনি, কিন্তু শাস্ত্রে বর্ণনা আছে আমরা যখন গর্ভে থাকি গর্ভ যন্ত্রণা বলা হয়, অনেক কষ্ট পাই আমরা। তো এই জগতে এসে আমরা ভোগ করার চেষ্টা করি, ভোগ করতে গেলে আরও কষ্ট। ভগবদ্গীতায় বলছে যে হি সংস্পর্শ যা ভোগা দুঃখ জনয়ে এবতে। আমরা যখনই কিছু ভোগ করার চেষ্টা করব তখনই দুঃখ শুরু হয়ে যায়। প্রকৃতপক্ষে ভোগ আমরা করতে পারি না, সামান্য মাত্র ভোগ করার আমাদের ক্ষমতা তাও নেই। ভগবান যদি অনুমোদন না করে সেই ভোগও আমরা করতে পারবো না। তো আমরা যদি ভগবান ভোগ না করে যদি ভগবানের সেবায় সব কিছু নিয়োজিত করি তাহলে আমরা সুখী থাকতে পারবো। আমরা বিভিন্ন তাদের দেবী দেবতার মানুষ কেন পূজা করে না? মানুষ তাদের স্বভাব অনুযায়ী বিভিন্ন দেবী দেবতার পূজা করে গুণের প্রভাবে। এই জড়জগতে যে মানুষ আছে সত্যগুণ, রজগুণ, তমগুণ, এই তিনটে গুণের দ্বারা প্রভাবিত। সত্যগুণে হচ্ছে জ্ঞান, বুদ্ধি, এটা বেশি থাকে, যাদের সাত্ত্বিক ভাব, ধীর স্থির শান্ত। রাজসিক ভাব যারা, তারা হচ্ছে প্রচণ্ড উদ্যম থাকে, আমি অনেক টাকা সংগ্রহ করব, আমি অনেক রাজ্য শাসন করব, আমি অনেক লোককে পরিচালনা করব, অনেক ভোগ করব, অনেক ইন্দ্রিয় তৃপ্তি করব। এই রাজসিক গুণের প্রভাব বেশি থাকলে এরকম হয়। আর তামসিক গুণের দ্বারা কি হয়, তার জ্ঞান বুদ্ধি কিছু থাকে না, অনেক অমেধ্য খাবার খাবে, অনেক ঘুমাবে, অনিত্য বস্তুকে নিত্য বস্তু মনে করবে, সত্যকে ভাববে মিথ্যা, মিথ্যাকে ভাববে সত্য, এরকম সেই বিচার বুদ্ধি থাকবে না। তো এই গুণগুলো সব মিশ্রিত অবস্থায় আমাদের মধ্যে থাকে। তো এই গুণের প্রভাবে আমরা বিভিন্ন দেবী দেবতার পূজা করি। ভগবদ গীতায় বলা হচ্ছে কামস্তৈ অপহিত জ্ঞানা প্রপদ্যন্তে অন্য দেবতা। আমরা বিভিন্ন কামনা বাসনা পূর্ণ করার জন্য দেবী দেবতার পূজা করি। কেউ ভাবি আমার ছেলেটা যেন একটা চাকরি পাক, মেয়েটার যেন একটা বিয়ে হয়ে যাক, তাই না, আমার এই রোগ হয়েছে, রোগটা যেন সেরে যাক। ওই জন্য আমরা কী করি, কখনো শিব ঠাকুরের পূজা করি, শিবের মাথায় জল ঢালতে যাই, কখনো শিবের গাজনে আমরা ভক্ত হই, তাই না। বিভিন্ন রকম যে সমস্ত সুবিধা অসুবিধা সেগুলো থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা বিভিন্ন দেবী দেবতার পূজা করি। তো ভগবদ্গীতা বলছে জো জো জাং জাং তনুং ভক্তা শ্রদ্ধায় অর্চিত মিশ্রছি তস্য অচলাম শ্রদ্ধাম তমেব বিদধাম্যহম। আমরা বিভিন্ন দেবী দেবতার পূজা করার জন্য যে শ্রদ্ধাটা পাই, ভগবান বলছে সেটা আমি পরমাত্মা রূপে প্রত্যেক জীবের হৃদয়ে আছি, আমি সেই শ্রদ্ধাটা প্রদান করি। আমি যে দেবতাকে আমার ভালো লাগে সেই শ্রদ্ধাটাও ভগবান দিচ্ছে। তারপরে ভগবান তার পরের শ্লোকে বলছেন যে এই বিভিন্ন দেবী দেবতার পূজা করার ফলে সেই দেবী দেবতার যে ফল বা যে আশীর্বাদ দেয় সেটাও আমার অনুমোদন ক্রমে দেয়। সেই দেবী দেবতা স্বাধীনভাবে কোনো ফল বা কোনো আশীর্বাদ দিতে পারে না, ভগবান সই না করলে সেই দেবী দেবতা পারবে না দিতে। তারপরে শ্লোকে ভগবান বলছেন ভগবদ্গীতায় অন্তবত্তু ফলম তেসাম। এই সমস্ত যে দেবী দেবতার কাছ থেকে যে সমস্ত আমরা আশীর্বাদ পাই সেটা হচ্ছে টেম্পুরারি, সেই ফলগুলো চিরকাল থাকে না। অন্তবত্তু ফলম তেসাম, একটা সময় পরে সেইগুলো শেষ হয়ে যায়।
ধরুন আমি কোনো দেবী দেবতার আশীর্বাদে অনেক টাকা পেলাম, সেই টাকাটা কিন্তু সারা জীবন থাকবে না। আর তো কোনো জায়গায় আমি চাকরি পেলাম, সেই চাকরি পাওয়ার পরে সেই চাকরিও সারা জীবন থাকবে না, 60 বছর পরে রিটায়ার করতে হবে, একটা সময় পরে চাকরি রিটায়ার করতে হবে। আমার হয়তো কোনো রোগ হয়েছে, রোগ থেকে মুক্তি পেলাম, সেই রোগ থেকে মুক্তি পেলাম, কিন্তু অন্য রোগ হবে, অন্য রোগ হতে পারে। তো সেইভাবে বিভিন্ন দেবী দেবতার পূজা করার ফলে আমরা যে ফলগুলো পাই সেগুলো হচ্ছে টেম্পুরারি। অন্তবত্তু ফলম তেসাম তদ ভবতি অল্প মেধাসাম দেবান দেবযজ জানতি মদ ভক্তা জানতি মা বপি। দেবী দেবতার উপাসনা করলে সেই ভক্তেরা যদি ভালো করে সেই দেবী দেবতার উপাসনা করে, মৃত্যুর পরে সেই দেবলোকে যেতে পারবে। সেই দেবলোকটা কোথায়? এই যে জগতে আছে, এই জগৎটা হচ্ছে 14 তলা বিশিষ্ট একটা ফ্ল্যাটের মতো। 14 তলা বিল্ডিং আছে না, সেরকম এই জগৎটাও। আমরা মাঝখানে আছি, এটা হচ্ছে ভূলোক। তার উপরে যে ভূবলোক, স্বর্গলোক, মহালোক, জনলোক, তপলোক, সত্যলোক বা ব্রহ্মলোক, ওখানে ব্রহ্মা থাকে। নিচের দিকে 7টা আছে, অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল, পাতাল। তো এই যে 14 লোক বিশিষ্ট মিলিয়ে এইটা হচ্ছে একটা ব্রহ্মাণ্ড। তো এই টোটাল ব্রহ্মাণ্ডটা হচ্ছে জড় জগৎ। এই উপরের লোকগুলোতে একটু ফ্যাসিলিটি বেশি, একটু সুযোগ সুবিধা বেশি। যেমন এখান থেকে আমেরিকায় গেলে একটু সুযোগ সুবিধা বেশি, তাই না? আমরা এই রাজ্যে দেখুন, এখানে যদি কেউ কলকাতায় থাকে একটু ফ্যাসিলিটি বেশি, বোম্বে দিল্লি থাকলে একটু সুযোগ সুবিধা বেশি, আমেরিকা, লন্ডন, ইউরোপে কোনো জায়গায় থাকলে সেখানে একটু খাওয়া দাওয়া, ইনকাম, শরীর স্বাস্থ্য, পরিবেশ একটু ভালো, তাই না? উপরের যে লোকগুলো আছে সেখানেও একটু ইন্দ্রিয় সুখভোগ বেশি, আয়ু বেশি, একটু ভোগ করার সুযোগ বেশি। কিন্তু ঝুট ঝামেলা আছে। এই না স্বর্গে চলে গেলাম মানে সারা জীবন থাকবো। আমরা বলি না আমার বাবা মারা গেছে, স্বর্গে গেছে, এরকম বলি। স্বর্গে গিয়ে কতদিন থাকবে? পুণ্য কর্ম করলে স্বর্গে যাওয়া যায়। পুণ্য কর্ম করলে স্বর্গে যাওয়া যায়। সে স্বর্গে গিয়ে কতদিন থাকবে না, ওই পুণ্যটা ক্ষয় হতে থাকে। যখন পুণ্য ক্ষয় হয়ে শেষ হয়ে যাবে তখন আবার ক্ষীণে তে তং ভোক্তা স্বর্গলোকং বিশন্তি ক্ষীণে পুণ্যে মর্তলোকং বিশন্তি। আমরা স্বর্গলোকে যতদিন আমাদের পুণ্যটা থাকবে আমরা ভোগ করতে পারবো, সুযোগ সুবিধা পাবো। যখন পুণ্য শেষ হয়ে যাবে, ক্ষীণে পুণ্য শেষ হলে মর্তলোকে আবার এই জগতে ঠেলে পাঠিয়ে দেবে। যেমন এই প্রচণ্ড গরমে হয়তো রাস্তায় যাচ্ছি, হঠাৎ একটা ভালো রেস্টুরেন্ট, এসি রেস্টুরেন্ট দেখলাম, সেখানে ঢুকে গেলাম। ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস, তারপরে পাপড়ি চাট, ফুচকা, কত রকমের খাবার, পিৎজা, পাস্তা, অনেক কিছু খাবার খেয়ে নিলাম, খুব ভালো লাগলো। কিছুক্ষণ পরে বললো আপনার টাইম শেষ হয়েছে, আপনি বেরিয়ে যান এসি রুম থেকে। এসি রুম থেকে বাইরে বেরিয়ে গরমে কেমন লাগবে? ভালো লাগবে? সেরকম যখন আমরা স্বর্গ থেকে এখানে ফিরে আসব, আবার আমাদের কষ্ট হবে। এই চাকার মতো পুণ্য কর্ম করলে ঊর্ধ্ব লোকগুলো যাব, আবার খারাপ কর্ম করলে এই নিম্ন লোকগুলো যাব, আবার কখনো কখনো গাছপালা পশু পাখি আমরা হয়ে যাব। বিশ্বাস হয় গাছপালা পশু পাখি আমরা হই? আপনারা দেখবেন গ্রামে গঞ্জে চিন্তা করুন, কিছু কিছু বাড়িতে আগে শুনেছেন যে বাস্তু সাপ থাকে? শুনেছেন? এই বাস্তু সাপ, বাস্তু ঘোরাফেরা করে, ওকে মারিস না। বাস্তু সাপ থাকে। বাস্তু সাপ হচ্ছে সেই বাড়িরই পূর্বপুরুষ কেউ কর্মফলে সাপ হয়ে সেই বাড়িতে ঘোরাফেরা করছে, সেই বাড়ির প্রতি আসক্তি আছে। আজকাল দেখবেন ফ্যাশনে গেছে, কুকুরকে অনেক আদর করে, কোলে বসাচ্ছে, স্নান করাচ্ছে, খাওয়াচ্ছে, নিয়ে শুয়াচ্ছে, বিছানা নিয়ে ঘুমাচ্ছে। কুকুরটা কে? তাদেরই বাড়ি কেউ পূর্বপুরুষ, আত্মীয় পরিজন, কর্মফলে কুকুর হয়ে গেছে। ভালোবাসার আদান প্রদান বাকি আছে, সেটা পূর্ণ করার জন্য এসছে। সেই জন্য আমরা আমাদের যখন খারাপ কর্ম করি, কর্মফলে আমরা পশু পাখি হয়ে যেতে পারি। কখনো পুণ্য করলে উপরে যাব, পুণ্য শেষ হলে আবার এই জগতে আসতে হবে। এই নাগরদোলার মতো উপরে উঠবো আর নিচে নামবো। এই নাগরদোলা চড়তে কতদিন ভাল লাগবে আমাদের? আমরা এই বুড়ো বয়সে যদি নাগরদোলা চাপি, লোকে হাসবে না? বাচ্চার বেলায় ঠিক আছে,
তাহলে এই জন্ম জন্মান্তর ধরে কত উপরে উঠবো আর নিচে নামবো। তাহলে এই জগৎটা হচ্ছে জড় জগৎ। এই জগতে স্বর্গে গেলেও কোনো সুখ নেই। স্বর্গে যে দেবতারা থাকে তাদের দুঃখ আছে না নেই? দুঃখ আছে। আমরা বুঝতে পারি না দুঃখ আছে। এই যে মা দুর্গার পূজা কেন হয়েছিল? মহিষাসুর, শুম্ভ নিশুম্ভ, ওরা তো স্বর্গের দেবতাদেরকে স্বর্গ থেকে তাড়িয়ে দিয়েছিল, দিয়ে স্বর্গলোক দখল করে নিয়েছিল। সমস্ত দেবী দেবতারা চলে গেল ব্রহ্মার কাছে, ব্রহ্মা গেলে চলে গেল শিব ঠাকুরের কাছে, ব্রহ্মা শিব ঠাকুর মিলে চলে গেল বিষ্ণুর কাছে, যে আমাদেরকে এখান থেকে তাড়িয়ে দিয়েছে স্বর্গ থেকে, কি করব আপনি বলুন। বিষ্ণু তখন যুক্তি দিলেন, তোমরা তোমাদের শক্তি দিয়ে দুর্গা মায়ের সৃষ্টি করো। তারা দুর্গা মায়ের সৃষ্টি করলো। সেই দুর্গা মা তখন এই মহিষাসুরকে, শুম্ভ নিশুম্ভ, মধুকৈটভ অসুর, এদেরকে সব বধ করেছিল। তাহলে দেবতাদেরও শান্তি নেই, সেখানেও এরকম চেঞ্জ হয়, সরকার চেঞ্জ হয়। তাহলে আমরা উপরে গিয়ে কি করব? তাহলে এই জগৎ থেকে আমাদের বেরিয়ে যেতে হবে। ভগবান বললো না, দেবান দেবযতে জানতি মদ ভক্তা জানতি মামপি, আমার ভক্তরা আমার কাছে ফিরে আসে। তাহলে সেই জায়গাটা কোথায়? সেই জায়গাটা হচ্ছে গোলক বৃন্দাবন, এই জড় জগতের বাইরে। এটা ভগবান থাকে, যেন বৈকুণ্ঠ বলা হয়। বৈকুণ্ঠ মানে সেখানে কোনো টেনশন নেই, কোনো উদ্বেগ নেই, কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই। সেখানে এত পার্টি পলিটিক্স নেই, রোগ শোক নেই। সেখানে যাব না আমরা, এখানে দুঃখ কষ্ট ভোগ করব। যাব না, এখানে থাকবো আমরা। কি বলছেন? আমার প্রশ্ন বুঝতে পারছেন না? পাচ্ছেন না? কারা কারা যেতে চান হাত তুলুন তো। অনেকে তুলছে না কিন্তু। ঠিক আছে, কারা কারা এই জগতে কষ্ট পেতে চান হাত তুলুন। প্রভু আমি এখানে ভালোই আছি, আমি এখানে কষ্ট ভোগ করব, হাত তুলুন দেখি। তার মানে আপনারা সকালে যেতে চান, তাই না? তো ভালো কিছু পেতে হলে তার মূল্য দিতে হয়, তাই তো? আমরা যদি আমেরিকা যেতে চাই, এমনি এমনি চলে যাব আমেরিকা? এখানে একটা ভিসা অফিস আছে, সেখানে গিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে, টাকা জমা দিতে হবে, তারা ইন্টারভিউ নেবে, তারপরে একটা প্লেনের টিকিট কেটে তবে আমরা আমেরিকা যেতে পারবো। তাহলে এই 14 ভুবন বিশিষ্ট যে ব্রহ্মাণ্ড পেরিয়ে আমরা ভগবত ধামে যাব, তার জন্য আমাদের কিছু মূল্য দিতে হবে না? এমনি এমনি যাব? মূল্য আপনারা দিতে চান? হ্যাঁ না কিছু বলছে না? দেখো, খুব সহজ রাস্তা। যদি আমরা ভগবত ধামে যেতে চাই, যদি যেতে চাই ভগবত ধাম, টিকিট হচ্ছে হরিনাম। বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। বলুন কার কার এই হরিনাম করতে কষ্ট হলো? হাত তুলুন। প্রভু আমার বুকে ব্যথা করছে, আমার মুখে খুব কষ্ট, জ্বালা করছে। কারো কষ্ট হয়েছে? হয়নি তো? এবারে মোবাইল চেক করুন, কার টাকা কাটা গেছে দেখুন। প্রভু আমার 10 টাকা কেটে গেছে, দেখুন। বলুন, চেক করে দেখুন কার টাকা কাটা গেছে। টাকা খরচা হয়েছে? তাহলে হরিনাম আমরা করব? আমরা যদি এই জড় জগতের দুঃখ কষ্ট, এই জন্ম মৃত্যু জরা ব্যাধি, এই জগতের নিয়ম, ভগবান কৃষ্ণ ভগবদ গীতায় বলছেন এই জগৎটা হচ্ছে দুঃখালয়ম অশাশ্বতম। এই জগৎটা হচ্ছে দুঃখের আলয়। অশাশ্বত মানে হচ্ছে টেম্পোরারি, সব কিছু টেম্পোরারি। আজকে যে বাচ্চা আছে, দুদিন পরে সে যুবক হবে, তারপরে সে বৃদ্ধ হবে, তারপরে একদিন দেহ ছেড়ে চলে যাবে। আজকে যে বন্ধু আছে, কালকে বন্ধু নাও থাকতে পারে। আজকে যে বড় লোক আছে, সে পরে এরকম অর্থবান ধনী নাও থাকতে পারে। আজকে যে ভোটে জিতেছে, পরের দিনে পরের বারে সে ভোটে নাও জিততে পারে। এই জগতে সব কিছু টেম্পোরারি। এখন যে আমরা জমি সম্পত্তি ভোগ করছি, আগের জন্মে ওটা আমাদের ছিল না, আবার পরের জন্মে ওটা আমার হবে, তার কোনো গ্যারান্টি নেই। এই জগতে সব কিছু টেম্পোরারি, আর এই জগৎটা হচ্ছে দুঃখালয়। সেই জন্য ভগবান আমাদেরকে সংশোধনগারে পাঠিয়েছে যে আমরা সংশোধিত হই। জন্ম জন্মান্তর ধরে আমরা ভগবানকে ভুলে কষ্ট পাচ্ছি। কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, অতএব নিকটস্থ মায়া তারে দেয় সংসার আদি দুঃখ। আমরা অনাদিকাল ধরে ভগবান কৃষ্ণকে ভুলে গেছি, সেই জন্য মায়াদেবী আমাদেরকে সংসার আদি দুঃখ দিচ্ছে।
মায়া মানে হচ্ছে যেটা নয় সেটাকে মানে মনে করা, যেটা সত্য নয় সেটাকে সত্য মনে করা, যেটা ভালো নয় সেটাকে ভালো মনে করা, যেটা নিত্য নয় সেটাকে নিত্য মনে করা, এটা হচ্ছে মায়া। তো এই জগতে কষ্ট পাচ্ছি আমরা কৃষ্ণকে ভুলে যাওয়ার জন্য। আমরা যদি কৃষ্ণ লোকে যেতে চাই, আমরা যদি কৃষ্ণকে পেতে চাই, এই দুঃখ কষ্টের পার্মানেন্ট সলিউশন পেতে চাই, আমরা সব কিছুতে পার্মানেন্ট চাই। যদি কোনো কেউ কাজ করে ছেলে মেয়ের বিয়ে দিতে চায়, আমরা বলি খুঁজে দেখি ছেলে কি পার্মানেন্ট চাকরি করে, জিজ্ঞাসা করি না? আমরা পার্মানেন্ট হলে আমরা ভালো, হ্যাঁ পার্মানেন্ট। কাঁচা মাটির ঘর ছিল, বেশি দিন লাস্টিং করে, ঝড় অনেক বৃষ্টি হলে বাড়ি নষ্ট হয়, তখন আমরা পার্মানেন্ট করার জন্য পাকা বাড়ি করি। কিন্তু এই যে এই জগতের সমস্যা, এই সমস্যার সমাধানের জন্য আমরা পার্মানেন্ট চেষ্টা করব না টেম্পোরারি চেষ্টা করব? আমরা এই জগতের সমস্যার সমাধানের জন্য পার্মানেন্ট ব্যবস্থা করতে হবে, সেই জন্য আমাদের হরিনাম করতে হবে। বই নিয়ে যাচ্ছে তো শিল প্রভুপাদের কৃপায় শ্রী চৈতন্য মহাপ্রভু ভবিষ্যৎবাণী করেছিলেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম। ভগবান কৃষ্ণ গীতাতে শিক্ষা দিলেন, শিক্ষা দেওয়ার পরে উনি বুঝতে পারছেন এই কলিযুগের মানুষ বই পড়েও বুঝতে পারবে না, সেই জন্য ভগবান কৃষ্ণ স্বয়ং চৈতন্য মহাপ্রভু রূপে এসে নিজে আচরণ করে শিক্ষা দিয়েছেন। চৈতন্য বাবু স্বয়ং ভগবান, কিন্তু ভক্ত বেশে এসে শিক্ষা দিচ্ছেন, হরিনাম করে কিভাবে করতে হয়, ভগবানকে কিভাবে ভালোবাসতে হয় সেই শিক্ষা দিয়েছেন। চৈতন্য মহাপ্রভু ভবিষ্যৎবাণী করেছিলেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম। সারা পৃথিবী জুড়ে হরিনাম প্রচার হবে। আমাদের ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শিল প্রভুপাদ একজন ভগবানের শুদ্ধ ভক্ত। তিনি সারা পৃথিবী জুড়ে ইস্কনের বিভিন্ন কেন্দ্র স্থাপন করেছেন, যাতে এই হরিনাম প্রচার হয়, মানুষ যেন সহজে সাধু সঙ্গ করতে পারে। এই গীতা, ভাগবত, বেদ, উপনিষদ অনেক বড় শাস্ত্র, ওগুলি সব পড়তে যায় আমাদের জীবন কেটে যাবে। শিল প্রভুপাদ সমস্ত শাস্ত্র পড়ার পরে সেগুলো সহজ সরল ভাষায় তাৎপর্য দিয়েছে এবং ছোট ছোট অনেক গ্রন্থ উনি তৈরি করেছেন। ওই আমি যে সমস্ত কথাগুলো বলছেন, ওই কথাগুলো এই সমস্ত গ্রন্থের মধ্যে আছে। যাদের আপনাদের সামর্থ্য আছে, এই ছোট ছোট গ্রন্থগুলো আপনারা সংগ্রহ করুন এবং পাঠ করলে আপনারা এই দিব্য জ্ঞান লাভ করতে পারবেন। মনুষ্য জীবনের উদ্দেশ্য কি লাভ করতে পারবেন, সনাতন ধর্মটা যে কত শ্রেষ্ঠ সেটা আপনারা জানতে পারবেন। আমাদের দুর্ভাগ্য, আমাদের স্কুলে পড়ানোর কোনো সুযোগ নেই। তো শিল প্রভুপাদের কৃপায় এখন সারা পৃথিবী জুড়ে আমাদের ইস্কনে প্রায় 1200-র বেশি সেন্টার আছে, যাতে মানুষ সহজে সাধু সঙ্গ করতে পারে, গীতা ভাগবতের শিক্ষা লাভ করতে পারে। অনেক সেন্টার করার উদ্দেশ্য এরকম না অনেক আমাদের ইনকাম হবে, অনেক টাকা লাভ করব, সেটা মুখ্য উদ্দেশ্য না। তো সারা পৃথিবী জুড়ে যাতে মানুষ সাধু সঙ্গ করতে পারে, এই শাস্ত্রের গীতা ভাগবতের শিক্ষা করতে পারে, সেইটা হচ্ছে শিল প্রভুপাদের উদ্দেশ্য। যেন আপনাদেরকে অনুরোধ করব, এখানে আমাদের কিছু ভক্ত আসে এবং এই ভক্তি বিক্ষোভ প্রচার হয়, দয়া করে আপনারা সকলে আসবেন, এই ক্লাসে অংশগ্রহণ করবেন এবং হরিনাম করবেন। কারণ এই কলিযুগে আমাদের সামর্থ্য বেশি নেই, আমাদের শক্তি কম, আমাদের বুদ্ধি কম, আমাদের আয়ু কম। হ্যাঁ, প্রভু বলছেন যে সমস্ত গ্রন্থগুলো বিক্রি হচ্ছে 10 টাকা 20 টাকা এরকম দাম, 10 টাকা 20 টাকা 30 টাকা। আমাদের কত দিকে কত পয়সা আমরা অপচয় করি একটা মহৎ কাজে, মহৎ শিক্ষা লাভ করার জন্য এই গ্রন্থগুলো আপনারা গ্রহণ করতে পারেন। তো সেই জন্য শিল প্রভুপাদের কৃপায় আমাদের এত ভগবানের নাম প্রচার হচ্ছে। আমরা আমাদের মনুষ্য জীবন সার্থক করার জন্য দয়া করে এখানে যারা আপনারা বসবাস করেন, এই ক্লাসে আসবেন, আপনারা সহজ সরল ভাষায় আমাদের সনাতন ধর্ম অনুশীলন করবেন এবং হরিনাম করবেন। হরিনামটা হচ্ছে এই যুগের যুগ ধর্ম।
আমরা যা কিছুই করি যদি হরিনাম না করি আমরা উদ্ধার লাভ করতে পারবো না। সত্য, তেতা, দাপর, কলি, এটা হচ্ছে কলিযুগ। সত্য যুগে ভগবানকে লাভ করতে হলে ধ্যান করতে হতো। সত্য যুগের মানুষের আয়ু ছিল 1 লক্ষ বছর, হাজার হাজার বছর ধ্যান করত। তেতা যুগে মানুষকে ভগবানকে লাভ করতে হলে যজ্ঞ করা হতো। তেতা যুগে মানুষের আয়ু কমে আর একটা শূন্য কমে গেল, হয়ে গেল 10,000 বছর। আর দাপর যুগে মানুষের আয়ু হয়ে গেল 1,000 বছর, আর একটা শূন্য কমে গেল। তো দাপর যুগে ভগবানকে পেতে হলে বিরাট বিরাট আড়ম্বর সহকারে বড় বড় পূজা অর্চনা করা হতো। আর এই কলিযুগে মানুষের আয়ু কত? একটা শূন্য কমে গেল, হয়ে গেল 100 বছর। কিন্তু 100 বছর আপনাদের গ্রামে কেউ আছে নাকি? আমরা বাঁচি 100 বছর? 100 বছর আমাদের আয়ু, কিন্তু কলির প্রভাবে 100 বছর বাঁচি না। 50-এর পর থেকে এক একে কার যে কখন টিকিট কনফার্ম হবে আমরা কেউ জানি না। কমল দল জল জীবন টলমল, ওই পদ্ম পাতায় জল যেমন থাকে না, বাতাসে নড়ে, কখন যে জলটা পড়বে কোনো গ্যারেন্টি আছে? সে না, আমরা যে এই জগৎ থেকে কখন এই দেহ ছেড়ে চলে যাব কোনো গ্যারেন্টি নেই। সেই জন্য আমাদের আচার্যরা বলছেন, মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া জানিয়া শুনিয়া বিষ খাইনু। এই মানুষ শরীর পাওয়ার ফলে যদি আমরা রাধা কৃষ্ণ না ভজনা করি, জেনে শুনে বিষ খাওয়ার মতো আমরা বকামি করব। ব্রজেন্দ্র নন্দন যেই সতীসুত হইল সেই বলরাম হইল নিতাই। দীনহীন যত ছিল হরি নামে উদ্ধারিল, তার সাক্ষী জগাই মাধাই। ভগবান কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এসছেন, বলরাম নিত্যানন্দ প্রভু রূপে এসছেন, এসে এই হরি নাম প্রচার করেছেন। কলিযুগের যুগ ধর্ম। শাস্ত্রে বলছে, কলের দোষ নিদে রাজন অস্থি এক মহান গুণ, কীর্তনাদেব কৃষ্ণস্ব মুক্ত সঙ্গ পরং ব্রজেত। কলিযুগে অনেক কিছু খারাপ, কিন্তু একটা মহৎ গুণ আছে। যদি আমরা শুধুমাত্র হরি নাম করি আমরা উদ্ধার লাভ করতে পারবো। বলা হচ্ছে, আর 3 যুগে ধ্যানাদিতে যেই ফল হয়, কলিযুগে কৃষ্ণ নামে সেই ফল পায়। অন্যান্য যুগে ধ্যান যজ্ঞ বড় বড় অর্চনা করে যে ফল, শুধুমাত্র হরিনাম করলে আমরা সেই ফল পাবো। যে কলি সন্তরণ উপনিষদে বলছে, ইতি ষোড়শক নাম নাম কলি কলমশ নাশনম না তো পরত রূপায় সর্ববেদেষু দৃশ্যতে। এই 16 নাম 32 অক্ষর যে হরিনাম, সমস্ত বেদ এবং শাস্ত্রের শ্রেষ্ঠ এবং সার বস্তু। বৃহৎ নারদীয় পুরাণে বলা হচ্ছে, হরের নাম হরের নামইব কেবলম কলো নাস্তেব্য 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 গতিরন্যতা। এই কলিযুগে হরিনাম ছাড়া আর কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। সেজন্য সকালে বলুন হরে কৃষ্ণা, আওয়াজটা কমে গেল, মনে হয় খিদে পেয়ে গেছে। হরে কৃষ্ণা 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। এই কলিযুগের মানুষের জন্য অত্যন্ত সহজ সরল এই পন্থা দিয়েছে, আপনারা সকলে হরিনাম করবেন। এটা আমাদের পরপারে যাবে। আমরা যখন দেহত্যাগ করব, আমরা টাকা পয়সা সোনা দানা গয়না গাটি আত্মীয় স্বজন সঙ্গে কেউ যাবে না, আমাদের কর্মের ফলটা যাবে। আর হরিনাম করলেই ভগবানের নামটা সঙ্গে যাবে। সেখানে ভগবদ গীতায় বলেছে, স্বল্পমপিয়স্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত। আমরা যদি স্বল্প মাত্র একটুও ভক্তি করি, সেটা আমাদের মহাভয় থেকে রক্ষা করবে। মহাভয় হচ্ছে মৃত্যু ভয়। সেই জন্যে আমরা চেষ্টা করব হরিনাম করার জন্য। বিশেষ করে এই মাস হচ্ছে কার্তিক মাস, দামোদর ব্রত চলছে। প্রত্যেক মাসে একজন অধিষ্ঠাত্রী দেবতা থাকে বা দেবী থাকে। এই কার্তিক মাসের দেবী হচ্ছে শ্রীমতী রাধারানী। এই মাসে যা কিছু আমরা শুভকর্ম পুণ্যকর্ম করব, রাধারানী সন্তুষ্ট হয়ে আমাদেরকে কৃপা আশীর্বাদ করবেন।
পদ্ম পুরাণে বলা হচ্ছে আমরা সকলকে উৎসাহিত করার জন্য, বদ্ধ জীবকে ভগবানমুখী করার জন্য এই মাসে অনেক সুযোগ সুবিধা দিচ্ছেন। যেমন চৈত্র মাসে দোকানে সেল দেয়, ডিসকাউন্ট দেয়, সেরকম এই কার্তিক মাসে অনেক সুযোগ সুবিধা দিচ্ছে ভগবান। পদ্ম পুরাণে বলা হচ্ছে এই কার্তিক মাসে যদি কেউ ভোরবেলায় স্নান করেন সর্বতীর্থ স্নানের ফল পাওয়া যায়। আর এই কার্তিক মাসে যদি কেউ একটা তুলসী পাতা দিয়ে ভগবানের চরণে দেয় অশ্বমেধ যজ্ঞের ফল পাওয়া যায়। এই কার্তিক মাসে যদি কেউ বক ফুল ভগবানের চরণে নিবেদন করে মোক্ষ লাভ করতে পারে। এই কার্তিক মাসে যদি পদ্ম ফুল ভগবানের চরণে নিবেদন করে জীবনের শেষে ভগবানকে লাভ করতে পারে। আতপন্ন নিরামিষভাবে রান্না করে ঘি দিয়ে যদি ভগবানকে নিবেদন করা হয় সেও ভগবানকে লাভ করতে পারে। এই মাসে যদি আকাশদ্বীপ দেওয়া হয়, আকাশদ্বীপ এখানে কেউ দেয়? আমরা ছেলেবেলা দেখতাম একটা লম্বা বাঁশ দিয়ে অনেক উঁচুতে রঙিন পলিথিন দিয়ে একটা বাতি তৈরি করতো, ওটাকে স্বর্গদ্বীপ বলা হতো বা আকাশদ্বীপ। আকাশদ্বীপ যদি এই মাসে দেওয়া হয় ভগবান সেই পরিবারের প্রতি অত্যন্ত প্রসন্ন থাকেন। এই মাসে যদি কেউ দীপ দান করে আমাদের অনন্ত কোটি জন্মের ফল, পাপ কর্মের ফল থেকে আমরা মুক্ত হতে পারবো। তো আমি অনুরোধ করব এই মাসে আপনারা দয়া করে প্রদীপ নিবেদন করবেন। বাড়িতে যদি গৌনিতাই থাকে, রাধা কৃষ্ণ থাকে, যদি কিছুই না থাকে কমসে কম তুলসী তলায় ভগবানকে স্মরণ করে দীপ দান করবেন, প্রদীপ নিবেদন করবেন সন্ধ্যাবেলা। যদি ঘিয়ের প্রদীপ হয় খুব ভালো, যদি ঘিয়ের প্রদীপ না থাকে তাহলে আপনারা তিল তেলের দিয়েও প্রদীপ জ্বালাতে পারেন, শাস্ত্রে বিধান আছে। তো আপনারা দীপদান করবেন, তাহলে আমরা রাধা দামোদরের কৃপা লাভ করবেন। দাম উদর, দাম মানে হচ্ছে দড়ি, উদর মানে হচ্ছে পেট। এই মাসে শিশু কৃষ্ণকে মা যশোদা উদুখলের সঙ্গে দড়ি দিয়ে বেঁধেছিলেন। মুনি ঋষিরা হাজার হাজার বছর ধরে যোগ তপস্যা করে ভগবানের চরণ পর্যন্ত দর্শন করতে পায় না, কিন্তু মা যশোদা ভগবানের যেহেতু শুদ্ধ ভক্ত ছিলেন উনি কৃষ্ণকে দড়ি দিয়ে বেঁধেছিলেন। আমরা যদি ভক্তি করি, ভগবানের নাম করি, ভগবানের কথা শুনি, ভগবানের সেবা করি, আমরাও এই ভক্তির দ্বারা ভগবানকে বাঁধতে পারবো। সেই জন্য আপনারা অনুরোধ করব আপনারা দয়া করে এখন আমাদের কীর্তন হবে দামোদর অষ্টকম কীর্তন। এই যে দাম বন্ধন লীলা হয়েছিল সেই সম্পর্কে সত্যব্রত মুনি এই কীর্তনটা গেয়েছিলেন। সেই কীর্তনটা আমরা গাইবো, আপনারাও গাইবেন, তারপরে আপনারা দীপ নিবেদন করবেন। প্রদীপ নিবেদনের নিয়ম হচ্ছে ভগবানের চরণে 4 বার, নাভি মণ্ডলে 2 বার আর মুখমণ্ডলে 3 বার। ঘড়ির মতো এরকম করে ডান দিক থেকে এরকম করে ঘুরবে। 423 মনে রাখবেন, 423। চরণে 4 বার, উদরে 2 বার আর মুখমণ্ডলে 3 বার, 423। আর সমস্ত শরীরে 7 বার।